আসসালামু আলাইকুম। চারিদিকে যখন ভোর ঠিক তখনই আমাদের রান্না শুরু। আর এই রান্নাটা করা হচ্ছে আমাদের হচ্ছে নাটোর লালপুর যাওয়া লাগবে তার জন্য। আর এই রান্নাটা করা হচ্ছে সবাই মিলে। সবাই মিলে রান্না করলে কেউ কারো দোষ দিতে পারবে না। কারণ রান্না করতে গেলে একা রান্না করতে গেলে নানান রকম দোষ হয়। যে আমি এটা দিছি, সে এটা দিছে, রান্না ভালো হয়নি, ফোটেনি, ঝাল হয়নি, লবণ হয়নি, নানা রকম ব্লেম থাকে। অর্থাৎ এই ব্লেমগুলো থেকে অপসারণ করার জন্যই আমরা সবাই মিলে রান্না করতেছি। আর সবাই মিলে রান্না করলে একটা একতাবদ্ধ থাকে এবং শৃঙ্খলা থাকে এবং হাসাহাসি আরকি ফাজলামো অনেক কিছুই হয়। তো ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য লং হবে, কষ্ট করে দেখে নেবেন। কারণ 25 এর নাটোর গ্রিন ভ্যালি কিন্তু অন্যরকম একটা গ্রিন ভ্যালি। আর যারা নাটোর গ্রিন ভ্যালি কখনো যান নাই তারা অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারেন। এই গ্রিন ভ্যালিতে আসলে এরিয়া ছোট্ট কিন্তু অনেক ব্যয়বহুল আসলে। কারণ এখানে যে রাইডার্স গুলো আছে না চলে মজাও নাই, শান্তিও পাওয়া যায় না। তো বিশেষ করে কিছু সৌন্দর্য আছে, বিশেষ করে ফুলগুলো সুন্দর আছে। বিশেষ করে পানি জাতীয় কোনো কিছু আছে। এখন তবে সবটা জিনিসেই আপনি সুইমিং পুলও আছে। সুইমিং পুলে উপভোগ করতে পারেন। তো আমরা ধীরে, ধীরে রান্না করতেছি। ভিডিওটা বড় হবে, কিছু করার নাই। সবাই দেখে নিবেন। ভোর রাত থেকে রান্না করতে, করতে সকাল হয়ে গেছে এদিকে। এদিকে আমাদের প্রাইভেট কার চলে আসবে একটু পরেই। তো আমরা মোটামুটি রেডি। শীতের দিন কনকনে শীত ছিল। কেউ গোসল করছে, কেউ গোসল করেনি। তবে সবাই গোসল করছে আসলে। গোসল না করে কোথাও গেলে মজা পাওয়া যাবে না। তো এই যে আমাদের একটা ফ্রেন্ড রান্না করতেছে। ও আরকি ভালো রান্না করে, লাড়াচাড়া ভালো করতে পারে। সে মানে সাইড সুইড দিয়ে লাড়তেছে যেন লেগে না যায়। তো সেজন্য এদিকে রান্না করার জন্য সবাই প্রস্তুত। আর সবাইকে হেল্প করতেছে। সবাইকে হেল্প না করলে কিন্তু আসলে হয় না। আসলে রান্না করা আর বারবার চেক দেওয়া যে কি একটা আশ্চর্যজনক ঘটনা। আর এইদিকে আমরা সবাই প্রাইভেট কারে করে চলে আসছি। মানে অনেক কিছুই স্কিপ করে গেছি। তাছাড়া আপনারা বিরক্ত বোধ করবেন না। এই যে নাটোর গ্রিন ভ্যালির বাহিরের গেট। আর নাটোর গ্রিন ভ্যালিতে বাইরেই কিন্তু একটা মূলত একটা গেট আছে, ১ম গেট। সেই ১ম গেট পার হলেই কিন্তু বাইক বা বিভিন্ন গাড়ি-টাড়ি রাখার জায়গা আছে। গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে। সুন্দর একটা বড় এরিয়া, বাইরেও অনেক সুন্দর। তো আমরা প্রাইভেট কারে চলে আসছি। আর এইদিকে আমরা আসার পরে নাস্তা খেলাম। কারণ প্রাইভেট কারে নাস্তা খাওয়া পসিবল ছিল না। অনেকে বমি করে। কারণ পিকনিক মানেই বমির একটা যন্ত্রণা, বমির একটা মনে করেন ক্লেম। তারপরে মানুষ যাবে, এটাই বাস্তব। তো এই যে ঢোকার জন্য টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার। এখানে টিকিট কাউন্টার ৳৫০ পিস। তো কিছু ক্ষেত্রে ওরা একটু টিকিট কাউন্টারে মূল্যটা একটু বেশি বাড়ায়। আমি আপনাদের মূল্য তালিকাটা দেখাবো। আপনারা একটু দেখে নিবেন। কারণ প্রবেশ মূল্যটা আলাদা। এখানে লাইন হয়ে ঢুকতে হয়। দেখেন ৳৬০ করছে এখন। আগে ৳৫০ ছিল, কিন্তু কিছু করার নাই। ওরা ক্ষেত্র বিশেষে বাড়ায়, আবার ক্ষেত্র বিশেষে অনেকটাই মানে ছাড় দেয়। তো এই হলো মূলত টিকিট কাটতে না কাটতেই আমরা ঢোকা শুরু। ঢুকেই অন্তরে দেখেন আমাদের একটা কি সুপারম্যান। সুপারম্যানটা এত সুন্দর, বাচ্চাদের মূল আকর্ষণ। মানে গেট দিয়ে ঢোকার পরেই পাবেন হচ্ছে যে সুপারম্যান। এটা বাচ্চাদেরকে বেশি আকর্ষণ করছে। বেশি আকর্ষণ করার ফলে বাচ্চারা তো খুবই এক্সাইটেড। বাচ্চারা এক্সাইটেড হলে তো এইসব জায়গায় বাচ্চারা খুশি থাকলে আমরা খুশি। কারণ মায়েরা যে কি খুশি থাকে, বাচ্চারা যদি কান্নাকাটি করে তাহলে মায়েরা কিন্তু ঘুরে মজা পায় না। তো বাচ্চারা তো এটা দেখেই মহা খুশি। তারা তো মূল আকর্ষণ এটা থেকে জাগাতে চায়। ডাইনোসর দেখেন, ডাইনোসর হচ্ছে কৃত্রিম ডাইনোসর, তারপরেও খুবই ভালো। এই যে দেখেন কত সুন্দর একটা ঝর্ণা, ঘূর্ণিঝড়, অনেক ছবি তোলার মতো দৃশ্য আছে। যারা কনটেন্ট ক্রিয়েটর আছে আপনারা কিন্তু এসে দেখতে পারেন। খুবই ভালো একটা সিনারি, খুবই ভালো একটা দৃশ্য। আসলে খুব সবুজের অরণ্য বলাই চলে। কারণ সারাদিন বাসায় একঘেয়েমি ভালোও লাগে না। তো চারিপাশে যে এত ফুলগুলো দেখতে এত মজা, আর এত মনে করেন কালারিং ফুল। এরকম কালারিং ফুল কিন্তু বাড়ির পাশে পাওয়া যায় না। বিভিন্ন রিসোর্টেই কিন্তু মূলত দেখা যায়। এই ফুলগুলো কিন্তু চোখ জুড়িয়ে যায়। ফুলগুলো দেখলে পরে মনে শান্তি চলে আসে। ফুলগুলো কিন্তু ছেঁড়া নিষেধ। কারণ ফুলগুলো ছিঁড়লে পরে জরিমানা আছে। লোক সেট করা আছে এদের এখানে। কারণ ফুলগুলো ছেঁড়া একদম অন্যায়, অন্যায়, চির কষ্টদায়ক। তো এইদিকে একেকজন ছবি তোলনায় ব্যস্ত, একেকজন মহাব্যস্ত। কেউ কাউকে টাইম দিচ্ছে না মনে করেন। কারণ ঢোকার পরে যে যার মতো ছবি তোলনায় ব্যস্ত। কারণ মনে হচ্ছে যে কোথায় এসে ঢুকলো, এই এক অবস্থা। ছবি তুলতে একেকজন মনে করেন ক্লান্ত। কিন্তু কিছু মানুষ আছে ছবি তুলতে এত ব্যস্ত পুরোটা ঘুরতে পারেনি, পুরোটা বেড়াতেও পারে না। তবে একটু পরে আমরা নাগরদোলা দেখতে পাবো। নাগরদোলাতে খুবই সুন্দর নাগরদোলা, কালারিং নাগরদোলা। এখন প্রত্যেকটা মানে রিসোর্টেই নাগরদোলা আছে। নাগরদোলা ছাড়া মোটামুটি ব্যবসা চলে না। নাগরদোলার পাশাপাশি ট্রেন আছে, নৌকা আছে, আর অনেক কিছু আছে। তবে ট্রেনটা খুবই দ্রুত, মানে ঝিকঝাক ট্রেন। এই ট্রেনটা কিন্তু এলোমেলোভাবে চলে যায়। আর এই ট্রেনটা খুবই মারাত্মকভাবে চলে যায়। এই ট্রেনটা বাচ্চাদেরকে নিয়ে কখনোই ওঠা যাবে না। কারণ বাচ্চারা খুবই ভয়ানক একটা দৃশ্য। আর এই খেলাটার নাম আমি ভুলে গেছি যদিও। এই খেলাটা বড়দেরও সবাই খেলতে পারে, ৳১০০ মূল্য। তবে অনেকক্ষণ চলে এই খেলাটা। আমি আমাদের বগুড়া ওয়ান্ডারল্যান্ডেও খেলছি। আমি বগুড়া থেকে গেছিলাম, নাটোর গ্রিন ভ্যালি। আমার বাসা হলো বগুড়াতে, বগুড়া সদরে। আপনারা ভিডিওটা কষ্ট করে দেখে নিবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আপনাদের থেকে আশা করি। কারণ আমাদের ভিডিও করতে অনেক কষ্ট হয়, অনেক ধৈর্য ধারণ করতে হয়। আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসি। আর আপনারা কেন লাইক, শেয়ার, কমেন্ট করবেন না? আর এই যে ট্রেনের ছবি চলে আসছে, দেখেন ট্রেনটা চলে আসছে, ট্রেনটা চলতেছে। দেখেন কিভাবে দ্রুত গতিতে ট্রেন চলে। মোটামুটি প্রথম অবস্থা ভালোই লাগে। এই যে যখন নামতিছে তখন
তখন যে এত স্পিডে যে দেখেন স্পিড, বাচ্চাকে নিয়ে কখনোই চলা যাবে না। বাচ্চার হার্টের সমস্যা, তারা কখনোই ট্রেনে চড়বেন না, কারণ ট্রেনে চড়লে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ এই ট্রেনই আপনার জন্য মনে করেন যে ভ্রমণ প্রবাসীদের জন্য কারণ হয়ে দাঁড়াতে পারে। এই যে টিকিট কাউন্টার দেখেন, এত সুন্দর টিকিট কাউন্টার, বাসের মতো টিকিট কাউন্টার, খুবই ইউনিক টাইপের টিকিট কাউন্টার। যারা এরকম ইউনিক টাইপের টিকিট কাউন্টার দেখেন নাই, তারা কিন্তু এখানে দেখতে পারেন, কারণ ইউনিক টাইপের টিকিট কাউন্টার মাত্র এখানে আছে। আর রেল কিন্তু ওইটা যে তা না, মাটির নিচ দিয়েও রেল আছে। এই রেল কিন্তু বিভিন্নভাবে যায়, আর গুহা আছে দেখেন, এই গুহা দিয়ে গেলে কিন্তু আপনারা উঁচুতে যেতে পারবেন। মাহে আর আমার এই ছেলে গুহায় দিয়ে যাবে, গুহায় যাওয়ার জন্য সে অস্থির কান্নাকাটি করতেছিল, পরে শেষমেশ আমরা যেতে পারিনি, কারণ দল বেঁধে গেলে কিন্তু একটা ঝামেলা হয়। কারণ এ যাবে ওইটাতে, ও যাবে ওইটাতে, নানান রকম মানে প্রবলেম ফেস করতে হয়। কেউ এটাতে যাবে না, কেউ এটাতে মাথা ঘুরে, কেউ ওটাতে এটা হয়, এটা হয়, সেটা হয়, নানান ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এখানে কিছু গুহা আরো চালু হয়ে গেছে। তো এখানে ছবি তুলতে না তুলতে পারলে আর কোথায় ছবি তুলবো বলেন, এখানে আসছি ছবি তুলতে। এটা মসজিদটাও আছে, মসজিদটা এত সুন্দর, এত সুপার কিউট, আলহামদুলিল্লাহ। মসজিদগুলো এমনই হওয়া উচিত। এই যে পাহাড়ের মতো একটা দৃশ্য, এখানে কিন্তু ফায়ার সার্ভিস, মানে এটা কিন্তু অনেক উঁচু, আসলে এটা অনেক উঁচু হইলেও এটা কিন্তু হাতে বানানো পাহাড়, যদিও না, কিন্তু দেখতেও খুব ভালো লাগছে। তো এই দিক দিয়ে যাওয়ার পথে ভাবলাম যে এটা যায় উঁচু ঢিপি, আর এই ঢিপিটাতে দেখেন কি সুন্দর পাহাড়ে বয়ে যেতে হয়, সেটাও দৃশ্যটা দেওয়া আছে। আর এই দিকে কিন্তু একটা ঝর্ণা আছে, মোটামুটি ঝর্ণা। আমরা মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছি। মসজিদটা কিন্তু খুবই সুন্দর। এখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে। যারা নামাজ পড়ে তাদের কিন্তু নামাজ কাজা হওয়ার কোনো অপশন নাই বললেই চলে। আর এখানে কিন্তু ভূতের একটা গুহা তৈরি করতেছে, এখানে 3D মুভি কোনো কিছু করবে ইনশাল্লাহ। এখন অনেক কিছু কাজ বাকি আছে, তবে সম্পূর্ণ কাজ প্রসেসটা করলে আরো ভালো লাগবে, দর্শনার্থী গিয়ে আরো মজা পাবে। আমার ছেলে এটা দেখে কোনো ভয় পায়নি, তো বললাম যে বাবা ছবি তুলে দেখেন, ছবি তোলার জন্য কত উৎসুক। আর এইটা দেখেন, এত বড় মানে ওয়াও লেভেলের একটা অবস্থা, মানে ঝর্ণা আছে। আর প্রতিটা রিসোর্টে এখন মোটামুটি ঝর্ণা আছে। আমি ছবি কি তুলবো, এই মহিলা কন্টেন্ট ক্রিয়েটর মনে হচ্ছে, মেবি মনে হচ্ছে। এই ঝর্ণাতে গেলে আসলে আসলে ভালো লাগে, দৃশ্যটা অনেক সুন্দর, মনোরম, না গেলেই মিস। যাবেন তো সুন্দর একটা জিনিস উপভোগ করতে। আর এই ঝর্ণার পানি কিন্তু অল টাইম ঠান্ডা থাকে, কারণ এই যে পাথরের পানি কিন্তু সবসময় ঠান্ডা থাকে, এতটা ঠান্ডা। আর আমি চলে আসছি একটা আনারস, ওরা কৃত্রিম একটা আনারস, এই আনারসের সাইডে আসার পরে মনটা আমার খুব ভরে গেল, মনে হলো যে সত্যিকার আনারস মনে হয় খাই। আর এই আনারসটা এত লাইটিং হওয়ার কারণ হলো প্রতিদিন এটা রং করে, ধুলা পরে রং করে পরিষ্কার করে, এবং প্রতিদিন এটা যত্ন নিতে হয়। দেখেন রং করতেছে, রং করার জন্য দেখেন কত সুন্দর একটা প্রসেসিং করছে। আর এই আনারসটা রং করার জন্যই কিন্তু এখানে একটা লোক সেট করা আছে। আর এখানে ভালোবাসা দেখেন, ভালোবাসার একটা যে প্রতিধ্বনি, আসলে যারা এখানে রোমান্টিকতা যারা করতে আসে, অর্থাৎ যারা প্রেমিক প্রেমিকা আছে, এবং আরো বিভিন্ন মানুষের মনে যাদের একটু কষ্টদায়ক আছে, তারা এটা দেখলে শান্তি পাবেন। দেখেন এখানে অনেক দর্শনার্থী আসছে, এবং কেউ কেউ হাসছে, কেউ কেউ ছবি তোলার জন্য ব্যস্ত। আসলে এটা ইউনিক। এটা না, যারা দেখেন নাই নাটোর গ্রিন ভিলেজে, তারা আসলে মিস করছেন। পানিটা ঝর্ণার মতো, খুবই দেখতে সুন্দর, মনোরম। আসলে এখানে লজ্জার কিছু নাই, মানে কিছু কিছু করতে হবে, ইউনিক টাইপের না করলে তো দর্শনার্থী থাকবে না, মজা পাবে না, তাই আর কি। এটা দেখার পর এক পাশে গান বাজছিল, আমি আর আমার ছেলে আর ধরে রাখতে পারলাম না, তো গান নাচা শুরু করে দিলাম। আমি আর আমার ছেলে মোটামুটি যেখানে যাই সেখানে একটু মোটামুটি নিরিবিলি পাইলে একটু নাচ শুরু করি। তবে আমার ছেলে খুবই ভালো, আলহামদুলিল্লাহ, সে দেখেন খুবই আনন্দ করতেছে। আর এখানে আমার ওয়াইফ একটু ফোন টিপতেছিল, ও ফোন টিপতেছে, ও বোঝেই নাই যে আমি ছবি তুলছি। আর এখানে দেখেন পায়ে দিয়ে যাওয়ার জন্য একটা হাঁসের চড়ে দেখেন মানুষ যাচ্ছে, হাঁসে গেলে পারে অনেকটা শান্তি লাগে। এখানে টাকা লাগে, 2-3 জন চড়তে পারবেন। এই হাঁস কিন্তু অনেক ভালো, আমাদের মমিনেও আছে। এখানে একটু পরে খাওয়া দাওয়া শুরু হবে। খাওয়া দাওয়ার জন্য চলে আসছে দই, বগুড়ার দই। আসলে এটা এশিয়ার দই না, এটা অন্য দই, এশিয়ার মিষ্টি কিন্তু স্বাদে অতুলনীয়। যাদের এশিয়ার মিষ্টি বেশি পছন্দ তারা খেতে পারেন। আর এখানে খাওয়া শুরু, দেখেন এরা পরে খাইতে বসছিল, আমরা আগেই খাইছি। দেখেন কিভাবে খায়, খাওয়ার কত ডিল ঢক। ও কি বলে আমাকে দিয়েন না দিয়েন না, তারপরে সে নেয়। আসলে ওর মন চাইছিল চাই দিতে, কিন্তু আমরা তো দিতে চাচ্ছিলাম না। তবে যারা এসব খেতে পারে ভালো, তাদের জন্য বেশি ভালো। দেখেন এক একজনের এক একটা খাওয়ার স্টাইল, কে কি নিচ্ছে। আসলে আমি আগে খেয়ে নিচ্ছি, কারণ আমার একটু ক্ষুধা লাগছিল, কারণ সবাই তো একসাথে খেলে চলবে না। পরে আবারও খাওয়ার পরে একটু ঘোরাঘুরি, স্পিড বোট কিন্তু খুবই ভালো। যারা কক্সবাজারে স্পিড বোটে ওঠে নাই, তারা কিন্তু এখানে সেই স্পিড বোটে উঠতে পারেন। এখানকার স্পিড বোট কিন্তু কক্সবাজারের চাইতে কম নাই, কক্সবাজার একটু খোলামেলা বেশি, এখানে একটু খোলামেলা কম, কিন্তু এখানে একটু স্পিড আছে। যারা ভয় পান তারা কখনো স্পিড বোট উঠবেন না। পাশে সুইমিং পুল দেখা যাচ্ছে, সুইমিং পুলটা কিন্তু খুবই সুন্দর, একবার নিরিবিলি বসে দেখেন সুইমিং পুল দেখা যাচ্ছে। আপনারা অতটা দেখাতে পারলাম না, কারণ স্পিড বোট অলরেডি চলে আসছে, একটা রাউন্ড দিলে 100 টাকা। তো এখানে রাইডার্স অনেক আছে, কিন্তু অনেক কষ্টের একটা বিষয়। দেখেন কি সুন্দর করে আরেকটা পাক দিল, কারণ 2টা পাক দিছে। আর এখানে দেখেন দোল খাচ্ছে, পানিগুলো কত দোল খাচ্ছে, আবারও চলে আসবে। দেখেন এখানে অনেক দর্শনার্থী কন্টেন্ট ক্রিয়েটর চলে আসছে, যারা ফেসবুক ইউটিউবিং করে, তারা কিন্তু অলরেডি চলে আসছে, এবং এখানে সুন্দর মতো মনে করেন ছবি টবি দিচ্ছে, তুলিতেছে। আমিও নিজেও তোলা শুরু করে দিলাম, না তুললে আসলে নিজেকে কেমন যেন অসহায় মনে হয়,
খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছি হচ্ছে পূর্ব সাইড। পূর্ব সাইডে অনেকগুলো গাছ আছে, পাহাড়ি রকমের গাছ। এখানে ছবি তোলার জন্য খুব একটা সুন্দর পরিবেশ আছে। আমি টয়লেটে গেছিলাম, ওখান থেকে আসার পরে দেখি সবাই চলে গেছে। তারপরে আমি এখানে চলে আসছি। এই যে একটু পরেই দেখবেন যে এখানে এটা কি গাছ জানি না, ঝাড়পাতি না কি গাতি। তো যাই হোক এই গাছটাতে অনেক সুন্দর পরিবেশ, হাতে হাতে ছোঁয়া মাথার সাথে বাড়ি খাচ্ছিল। খুব একটা ইউনিক টাইপের, আসলে অসাম। এরকম আমি কখনো কোনো রিসোর্টে দেখি নাই। তবে এই রিসোর্টটা এই জন্য একটু ইউনিক। আর এইদিকে মনে করেন বেলা শেষ, অনেকে অনেক কিছুতে চড়বে, হেলিকপ্টার, এই প্লেনে চড়বে। প্লেনে চড়তে অনেকে ভয় পায়। এরকম প্লেনে আমি সাফারি পার্কে আগেই চড়েছি, অর্থাৎ কোনো ভয় পাইনি। লালটাতে দিলে নিচে যাবে আর সবুজটাতে যত দিবেন তত উপরে যাবে। যাই হোক, যারা কখনো হেলিকপ্টার ওঠে নাই তারা হেলিকপ্টারটাতে উঠতে পারেন। উঠতে পারলে একটু মজা পাবেন, ইউনিক টাইপের মজা হবে। তো একটু পরেই আমরা, সন্ধ্যা লেগে যাচ্ছে, মানে সবাই বাসার দিকে মানে রওনা দেওয়ার জন্য মানে উদগ্রীব হয়ে আছে। তো যাই হোক এখানে প্লেনের, তো এরোপ্লেনে চড়ছি যেহেতু সময়টা তো মানে খাইতে হবে। আপনি ইচ্ছে করলেও কিন্তু নামতে পারবেন না। এরোপ্লেন কিন্তু খুবই মজার। এখানে ছেলে মেয়ে উভয় উঠতে পারে, একটা সিটে ২ জন করে বসতে পারে। আর আরেকটা জিনিস আপনাদের শিখিয়ে দিই, ছোট বাচ্চাদের কখনোই টিকেট কাটবেন না। কারণ আপনি ২ টা টিকেট কাটবেন, ছোট বাচ্চাকে কোলে নিলেই আপনি এনাফ। কারণ ছোট বাচ্চা টিকেট কাটলে আপনি লস। আপনি বড় মানুষ ২ টো উঠবেন, তার পাশে ছোট বাচ্চাকে উঠাবেন। দেখবেন তাহলে আপনার জন্য ব্যালেন্সিং ঠিক হবে। মানে টাকার অ্যামাউন্টের ব্যালেন্সিং ঠিক হবে। আপনিও শান্তি পাইলেন, বাচ্চাও খাইলো, টাকাগুলোও মনে করেন আপনাদের সেভ হলো। তাছাড়া কিন্তু পসিবল হবে না। তো যাই হোক প্লেন ওঠা শুরু। আমি আমি আর আমার ছেলে প্লেনে উঠছি। এটা বারবার উঠি। আমার ছেলে যেখানে যায় সেখানেই প্লেনে উঠতে চায়। আর এই প্লেনে উঠে সে মজা পায় বেশি। আর আমরা চায়ের কাপে উঠছিলাম, সেটা ভিডিও করা হয়নি। একটু প্রবলেম ছিল ফোনে, সেজন্য মনে হয় চায়ের কাপের যে একটা মুভিং সিস্টেম ছিল ওটা হয়নি। এটাতে কিন্তু নাটোর গ্রিন ভ্যালিতে সুন্দর কিন্তু চায়ের মানে মুভিং করার একটা সিস্টেম আছে। এটাও কিন্তু খুবই ভালো। এটা আমার কাছে ভালো লাগছে। এটা একটু ইউনিক টাইপের। চায়ের কাপ হলে কি হবে, কিন্তু মাথা ঘুরায়, যাদের মাথা ঘুরায় তারা কিন্তু আপনারা এটাতে উঠতে পারবেন না। উঠতে পারলে কিন্তু একটু ঝামেলা মনে হবে। এটা প্লেনটা একটু নামা শুরু করে দিছে। আমি জোরে চাপছি, উপরে উঠে গেছি। একবার হাইস্টে ওঠা যায়, যত আপনি সবুজে টিপবেন তত হাইস্টে উঠতে পারবেন। হাইস্টে উঠলে পরে একটা মজা লাগে, বুকের ভিতরে একটু ঢক করে ওঠে। যাই হোক আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ, একটু পরে চলে আসবো। চলে আসার জন্য আমরা একটু মানে প্রসাব করে নিচ্ছি, বাইরে চলে আসছি আমি ভিডিও করার জন্য। বাইরে আসবো না তা কি করে হয়, বাইরের একটা দৃশ্য না নিলে হয়। তো যাই হোক আমি চলে আসছি, ছবিগুলো তুলতেছি, একটু পরে আমরা চলে যাবো। বন্ধুরা সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। আসসালামু আলাইকুম।